গল্পটা একটা ১৬ বছরের ছোট্ট মেয়ে মনিরার, যে কিনা এলিয়েন সুপারন্যাচারাল বিষয়ের প্রতি অনেক বিশ্বাসী ছিল। সে বিশ্বাস করত স্পেসের কোথাও না কোথাও এই সুপারন্যাচারাল শক্তি সম্পূর্ণ এলিয়েনরা রয়েছে। মনিরা তার মা, সৎ বাবা এবং সৎ ভাই রাফির সাথে একটি ছোট্ট বাড়িতে মিলেমিশে থাকতো। মনিরার স্কুলের বেস্ট ফ্রেন্ড ছিল অনি, আর তার স্কুলের ক্রাশ ছিল নাজমুল, যাকে কিনা মনিরা পটানোর জন্য অনেক উল্টাপাল্টা কাজও করে। এদিকে নাজমুল একটা অলরাউন্ডার ছেলে ছিল, যে দেখতে সুন্দর, পাশাপাশি পড়ালেখাতেও টপার। তাছাড়া স্কুলের প্রত্যেকটা মেয়ে তাকে খুব পছন্দ করত। হ্যালো এভরিওয়ান, আমি আঁকি আছি তোমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মনিরা আর অনি নামের দুইটি মেয়ে একসাথে সাগরের মধ্যে একটি বোটে বসে রয়েছে। যেখানে বসে বসে অনি নামের মেয়েটি তখন মনিরাকে বারবার বোঝাচ্ছিল আর বলছিল, কেউ কখনো রিজেক্ট করে দিলে জীবন ওখানেই শেষ হয়ে যায় না, বুঝলি? আর এটা কোনো ব্যাপারই না। ঠিক এর পরের সিনে চলে যায় এর এক সপ্তাহ হওয়া আগের ঘটনার দিকে, যেখানে প্রতিদিনের মতোই মনিরার স্কুলে যাওয়ার জন্য অনেক লেট হচ্ছিল, যার কারণে সে তখন আর খেয়ে যেতে পারে না বলে তার মা তাকে কিছু টাকা দিয়ে দেয় আর তাকে বলে ক্যাফে থেকে কিছু কিনে খেয়ে নিতে। এরপর যাওয়ার পথে মনিরা ক্যাফে থেকে একটি কফি কিনে এবং নোবেল পড়তে পড়তে স্কুলের দিকে যেতে শুরু করে। ঠিক তখনই যাওয়ার পথে তার ক্লাসের ৩ জন শয়তান মেয়ের সাথে ওর দেখা হয়ে যায়, যারা কিনা তাকে রাস্তায় তখন জ্বালাতন করতে শুরু করে, অর্থাৎ বুলি করতে শুরু করে। তারা সবসময়ই মনিরার সাথে এরকমটা করতো, যার কারণে তখন ওদের মধ্যে একটি মেয়ে তখন বলে ওঠে, তুই একটা স্টুপিড মেয়ে, আর তুই যতই বই পড়িস না কেন তুই কখনোই মেয়েদের মধ্যে পপুলার হতে পারবি না। এই বলে সে তার হাতে থাকা কফিটি তখন তার মাথায় ঢেলে দেয় আর ব্যাগে থাকা সব জিনিসপত্র মাটিতে ফেলে দিয়ে তার নোটবুকগুলোকে সব নষ্ট করে ফেলে। ঠিক এরই মধ্যে তখন আরো একটা মেয়ে তখন বলে ওঠে, তুমি যতই বই পড়ো না কেন আর যাই করো না কেন, নাজমুল কখনোই তোমাকে পছন্দ করবে না। এসব বলে সবাই চলে যাওয়ার পর মনিরা যখন নিজের জিনিসপত্রগুলো গোছাচ্ছিল, ঠিক এমন সময় একই রাস্তা দিয়ে নাজমুল আর তার বন্ধু বান্ধব রোলার স্কেট দিয়ে আসছিল, যার কারণে হঠাৎ তারা দুজন তখন ধাক্কা খেয়ে পড়ে যায়। কিন্তু এই পড়ে যাওয়ার কারণ হিসেবে নাজমুলের এক বন্ধু তখন মনিরাকে দোষারোপ করতে শুরু করে আর বলে, তুমি ইচ্ছে করে এমন করেছো, কারণ তুমি নাজমুলকে পছন্দ করো। এই বলে তারা তখন সেখান থেকে চলে যায় আর মনিরা একা একাই নিজের সবকিছু গুছিয়ে নেয়। আর এই সব ঘটনার কারণে মনিরার তখন স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে তার টিচার তাকে অনেক কথা শোনায় এবং বকাঝকাও করে। এরপর যখন তার টিচার তাকে নোটস বের করতে বলে, তখন মনিরা আর তার নোটস টিচারকে দেখাতে পারে না, কারণ সেগুলো তো অনেক আগেই ওই শয়তান মেয়েগুলো নষ্ট করে দিয়েছিল। এদিকে মনিরা নোটসগুলো তখন দেখাতে না পারলে টিচার তাকে তখন ক্লাস থেকে বের করে দেয়। এর কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে গেলে নাজমুল তাকে দেখেও তখন না দেখার ভান করে, ইগনোর করে তার সামনে দিয়ে চলে যায়। এরপর টিফিন টাইমে মনিরা একটা জায়গায় এসে একা একা যখন বসেছিল, ঠিক তখনই সেখানে ওই ৩ জন মেয়ে সে আবারও ওকে জ্বালাতন করতে শুরু করে। আর এইসব মনিরা তখন পাত্তা না দিয়ে সে বাস্কেটবল খেলা দেখতে তখন চলে আসে, কারণ সেখানে নাজমুল বাস্কেটবল খেলছিল। আর একটু পরেই কর্নিয়া নামের একটি মেয়ে সেখানে তখন চলে আসে। কর্নিয়া ছিল স্কুলের সবচেয়ে পপুলার মেয়ে এবং দারুণ সুন্দরী, আর সে ছিল চেয়ার টিমের ক্যাপ্টেন। তাছাড়া সে নাজমুলের অনেক কাছের বন্ধুও ছিল। যাই হোক, এদিকে মনিরা নাজমুলকে তখন খেলতে দেখে তার কিছু ছবি তুলে নেয়। আর এরপর তারা টিফিন ব্রেকের পর ক্লাসে গেলে তাদের ম্যাম তাদের জন্য একটা নোটিশ নিয়ে আসে আর বলে তাদের সবারই একটা পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় যারা টপ করবে তাদের এক সেকশনে এবং যারা ড্রপ করবে তাদের আরেক সেকশনে রাখা হবে। যেটা শুনে মনিরা তখন অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ মনিরা একজন মোটামুটি স্টুডেন্ট ছিল, কিন্তু এদিকে নাজমুল তো ছিল টপার, যার কারণে তার ভয় লাগছিল, কারণ সে আর নাজমুল যেন আবার আলাদা না হয়ে যায়।
এর পরের সিনে রাতে আমরা দেখতে পাই মনিরা তার সৎ ফ্যামিলির সাথে ডিনার করছিল, যেখানে আজ তার সৎ বাবার ব্যবসায় অনেক উন্নতি হয়েছে বলে তারা সবাই একসাথে সেটা অবজার্ভ করছিল। তখন তার সৎ বাবা খুশি হয়ে তার দুই ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে তারা কি চায়, যেটা শুনে তখন মনিরার সৎ ভাই তার বাবার কাছে একটা ল্যাপটপ চায়, আর এদিকে মনিরা তার বাবাকে তার জন্য একটা টিউশন ঠিক করে দিতে বলে, যেটা শুনে মনিরার বাবা মা অনেক খুশি হয়ে যায়। যা দেখে মনিরার সৎ ভাই তার সৎ মা এবং মনিরাকে উদ্দেশ্য করে অনেক কটু কথা বলতে শুরু করে, আর তার বাবাকে বলে সে এবং তার মা মিলে আসলে তাদের সম্পত্তি লুট করার পরিকল্পনা করছে। যেটা শুনে মনিরা তখন অনেক রেগে গিয়ে তার ভাইকে মারে এবং সেখানে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায় এবং এরপর সবাই উঠে তখন বাসায় চলে আসে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বেনজাইবেট। কেন বেনজাইবেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও অধিক অ্যাক্টিভ প্লেয়ার। এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইট ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনের সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। এদিকে বাসায় এসে মনিরা নিজের রুমে বসে অনেক কান্নাকাটি করছিল এবং সে তার একটি পুরনো বক্স খুলে, যেখানে সে স্ক্র্যাচ বুকে এলিয়েনদের ছবি এঁকেছিল। আর সে কাঁদতে কাঁদতে তখন ওই আঁকা এলিয়েনদেরকে বাচ্চা মেয়েদের মতো বলতে থাকে তারা যেন তাকে খুব দ্রুত এসে তাদের সাথে তাকে নিয়ে চলে যায়, কারণ সে তার এই বোরিং জীবনে অনেক কষ্টে আছে। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড অনির একটা মেসেজ চলে আসে আর সে তাকে একটা আর্টিকেল পাঠায়, যেখানে সাইফুল নামের একজন বলে সে একটা এলিয়েন ধরেছে এবং তাকে নিয়ে সে রিসার্চও করছে। কিন্তু ব্যাপারটি তখন মনিরার একদমই বিশ্বাস হয় না, কারণ এখানে মনিরা মনে করে এলিয়েনরা মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরে বসবাস করে এবং তাদের অনেক শক্তি। তারা চাইলেই এই সাইফুল নামের লোককে এক চুটকিতে শেষ করে দিতে পারে। তাই মনিরার তখন এই আর্টিকেলে সাইফুলের কথাবার্তাকে লোক দেখানো ছাড়া আর কিছুই মনে হয় না। পরের দিন মনিরা আর অনি দুজনে ব্রেক টাইমে কোনো এক অ্যানাউন্সমেন্টের পর রেকর্ডিং রুমে বসেছিল আর তারা নিজেদের মধ্যেই কথা বলছিল, যেখানে অনি তাকে নাজমুলের ব্যাপারে তখন জিজ্ঞাসা শুরু করে, কিন্তু এখানে তারা জানতোই না যে তাদের মাইকটিও তখন অন করা ছিল, যার কারণে পুরো স্কুল তখন তাদের সেই কথা শুনে ফেলে। ঠিক সেই সময় অনি তাকে বলে নাজমুলকে তার মনের কথা বলে দিতে, অর্থাৎ সে যে তাকে ভালোবাসে তার প্রকাশ করতে। যেগুলো শুনে ঠিক একটু পরেই অনির একটা ফ্রেন্ড তাকে কল দিয়ে বলে তাদের সব কথাগুলো অ্যানাউন্সমেন্ট মাইকের মাধ্যমে সবাই শুনতে পাচ্ছে। যেটা শুনে দুজনে তখন অনেক ইতস্তত বোধ করে এবং অনিতাকে এসবের জন্য সরিও বলে। এরপর অনিতাকে বোঝাতে থাকে যেহেতু স্কুলের সবাই এটা জেনে গিয়েছে, তাই তোমার উচিত এখন তোমার মনের কথা নাজমুলকে বলে দেওয়া। যা শুনে তখন মনিরা ঠিক করে যে সে বিকালবেলা নাজমুলের ওয়ার্ড প্লেসে গিয়ে তার মনের কথা সরাসরি বলে দিবে। কিন্তু এরপর যখন মনিরা খুব সুন্দর করে নাজমুলকে তার মনের কথা বলে, তখন নাজমুল তা রিজেক্ট করে দেয়, যার কারণে মনিরার এই ছোট্ট মনটা এক নিমিষে চুরমার হয়ে যায়। এবং তারপরে ঘটনা চলে আসে আবারও বর্তমানে, যেখানে অনি তার এই দুঃখ ভোলানোর জন্য তাকে নিয়ে সমুদ্রে ডাইভিং করাতে চলে আসে। তখন এই সব কথাকে ইগনোর করে মনিরা তার ইনস্ট্রাক্টরের সাথে পানিতে ঝাঁপ দিয়ে দেয় আর সে তার ইনস্ট্রাক্টরের সাথেই থাকে। কিন্তু কিছুক্ষণ পর কেউ তার নাম ধরে ডাকছে এমন শব্দ মনিরা তখন শুনতে পায়, যার কারণে মনিরা সেই ইনস্ট্রাক্টরকে রেখে সেই শব্দের পিছনে ছুটতে শুরু করে এবং সমুদ্রের গভীরে চলে যায়, যেখানে গিয়ে সে একটা পাথর দেখতে পায় যেখান থেকে নীল রঙের আলো বেরিয়ে আসছিল, যেটা দেখে সে ওই আলোকে স্পর্শ করলে তার চারদিকে নীল আলো তখন ঘিরে ফেলে এবং সে তখন ওখানেই অজ্ঞান হয়ে যায়। ঠিক একটু পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার চোখ থেকে আমরা নীল আলো বেরিয়ে আসছে এমনটা দেখতে পাই।
এবং সে তখন পানির উপরে চলে আসে। এরপর সে বোটে উঠেই সবকিছুকে তখন স্ক্যান করতে শুরু করে, একদম রোবটের মতো, এবং সে তার চারপাশে সকল কিছু স্ক্যান করা শুরু করে। এমন আচরণ দেখে তখন অনি তার কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, এমন করছিস কেন। ঠিক এমন সময় তার এনার্জি কমে যাওয়ার কারণে সে তখন বেহুশ হয়ে যায়, যেটা দেখে অনি তাকে হসপিটাল নিয়ে যায় এবং তাকে এমআরআই করা হলে এখানে তার একটা ভিশন দেখতে পায়, যেখানে আবু নামের একটি এলিয়েন নিয়ে চলে আসে। সেখানে সে মনিরাকে বলছিল সে একটা প্ল্যানেটে থাকতো, কিন্তু তাদের প্ল্যানেটে তখন যুদ্ধ হওয়ার কারণে সে তার জীবন গভীর সাগরে একটা পাথরের মধ্যে রেখে দিয়েছিল। আর পাথরটি তখন মনিরা স্পর্শ করাতে এখন মনিরার বডির সম্পূর্ণ কন্ট্রোল আবু মানে ওই মেয়েটির কাছে চলে গিয়েছে, যার কারণে এখন মনিরার বডিতে আবু রয়েছে। এর কিছুক্ষণ পর মনিরার হুঁশ আসলেই ও তখন ছাদে চলে যায় এবং রেলিং এ দাঁড়িয়ে ও চারপাশ থেকে শক্তি নিজের মধ্যে নিতে শুরু করে। এদিকে যেহেতু ওর বডিটা মানুষের বডিতে ছিল, তাই ঠিক বেশি এনার্জি সে আর নিজের মধ্যে নিতে পারে না। অপরদিকে তাকে ছাদের রেলিং এ দেখে ডাক্তার তখন ভাবে এই মেয়েটি হয়তো আত্মহত্যা করতে চাচ্ছে, যার কারণে তৎক্ষণাৎ সেখানে ডাক্তারের পুরো দল চলে আসে, যেটা দেখে মনিরা তখন নিচে নেমে আসে। ঠিক ওখান থেকে একটা ডাক্তার যখন তাকে ইনজেকশন দিতে আসে, তখন সে ইনজেকশনটা স্ক্যান করে তার ধাক্কা দিয়ে অন্য একটা ডাক্তারের গায়ে লাগিয়ে দেয়। এতক্ষণে তার বাবা মাও সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু তার মধ্যে এনার্জি কম থাকায় সে তখন আবার অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা হিউম্যান রিসার্চ ল্যাবরেটরিতে একজন সায়েন্টিস্ট একটা এলিয়েনকে ধরেছে এবং তার ব্যাপারে রিসার্চ করছে, আর এই সব ঘটনা সে মিস্টার সাইফুলকে বলছিল। ঠিক অন্যদিকে আমরা হসপিটালে মনিরাকে দেখতে পাই, যেখানে মনিরার জ্ঞান ফিরে এসেছে, আর সে তার হাতে স্যালাইন দেখে তার বাবা মাকে সে বলতে থাকে তাকে যে স্যালাইনটা দেওয়া হচ্ছে তা তার জন্য যথেষ্ট না। সে সেগুলো তখন স্ক্যান করে বলতে শুরু করে সেখানে কি পরিমাণ পদার্থ রয়েছে আর কি পরিমাণ পদার্থ থাকা জরুরি, যা শুনে তার বাবা মা অনেক অবাক হয়ে যায়। এরপর তাকে খেতে দেওয়া হয়, যেটা দেখে মনিরা তখন খুব অদ্ভুতভাবে খাবারগুলো খেতে শুরু করে, যা দেখে তার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর তার বন্ধু অনি যখন তাকে একটা আইসক্রিম খেতে দেয়, তখন সে একেবারে সম্পূর্ণটা খেয়ে ফেলে, আর এরপর তার পেট ব্যথা করতে শুরু করে, যার জন্য সে অনিকে তখন জিজ্ঞাসা করে সে এখন কি করবে, যেটা শুনে তখন অনি তাকে বাথরুমে যেতে বলে। তখন অনি বুঝতে পারে সে তার বেসিক আদব কায়দাও অলরেডি ভুলে গিয়েছে, কিন্তু ডাক্তার তাদের বলেছে এটা তার সি ড্রাইভিং এর ট্রমা। এরপর মনিরা ওয়াশরুমে গেলে সে ওয়াশরুমের আয়নায় আবুকে দেখতে পায়, যেখানে আবু তাকে বলে সে 200 মিলিয়ন বছর ধরে সেই পাথরে বন্দী ছিল। মনিরা যখন তাকে স্পর্শ করেছে তখন সে মুক্তি পেয়েছে এবং মনিরার বডিটা কন্ট্রোল করে নিয়েছে, যেটা শুনে মনিরা তাকে জিজ্ঞাসা করে সে সেই সময় তার নাম ধরে কেন ডেকেছিল। তখন আবু তাকে বলে সে যখন পাথরে বন্দী হয়েছিল তখন কিছু পাওয়ার হিউম্যান দিয়ে রেখেছিল, যা জেনারেশন থেকে জেনারেশন চলে, আর এই পাওয়ারটি সে তার মার কাছ থেকেই পেয়েছে, যার কারণে সে যখন তাকে ডেকেছিল সে স্পর্শ করাতে সে তার বডি কন্ট্রোল পেয়ে গিয়েছে এবং একটা পর্যায়ে সে তার সম্পূর্ণ বডিটাই কন্ট্রোল করে তার কাছে নিয়ে নিবে। যা শুনে মনিরা তাকে বলে তাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু সে যেন তার মাকে দেখে রাখে এবং তার ক্রাশের প্রতি তার ভালোবাসা যেন না কমে। আর এমনিতেও সে তার বোরিং জীবনের প্রতি প্রচন্ড বিরক্ত ছিল। এরপর সে বাথরুম থেকে বের হওয়ার পর একদম সে আবুর মতো আচরণ করতে শুরু করে। এর কিছুদিন পর যখন হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করা হয়, তখন তার বাবা মা একটা পার্টি রাখে এই খুশিতে। এরপর একদিন রাতে সে যখন ঘুমিয়েছিল তার ঘুমের মধ্যে একটা ভয়ানক স্বপ্ন আসে, যা দেখে তার হঠাৎ ঘুম ভেঙে যায়। এরপর সে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায় আর মনিরার বডি স্ক্যান করে। এদিকে তার খুব তাড়াতাড়ি ফিরে যেতে হতো এবং এনার্জি গেইন করতে হতো, কিন্তু সে যেই বডিতে রয়েছে তা খুবই দুর্বল। তারপর সে তার সুপার পাওয়ার ব্যবহার করে মনিরার বডিতে এনার্জি দেওয়ার চেষ্টা করে।
কিন্তু তাতে সামান্যই এনার্জি হয় আর তার 50% শক্তি নষ্ট হয়ে যায়, যার কারণে সে অনেক দুর্বল বোধ করে। এরপর সে তার সৎ ভাইয়ের রুমে চলে যায় এবং সেখান থেকে ল্যাপটপটা উঠিয়ে নিয়ে চলে আসে আর ল্যাপটপের সাহায্যে তার প্ল্যানেটে সিগন্যাল পাঠাতে চেষ্টা করে, কিন্তু সে উইক থাকার কারণে সেটা আর করে উঠতে পারে না। অন্যদিকে তখন আমরা দেখতে পাই মিস্টার সাইফুল আর তার টিমের লোকজনদের, যারা মিহা নামের একটা এলিয়েন এবং তার ওয়াইফের পিছু করছিল। ঠিক এক পর্যায়ে তারা ধরা পড়ে গেলে তখন মিহা তার ওয়াইফকে বাঁচাতে সে নিজেই ওদের হাতে ধরা দিয়ে দেয় এবং তারপর তাকে নিয়ে ল্যাবরেটরিতে চলে আসে, যেখানে মিস্টার সাইফুল তাকে বলে সে যদি অন্যান্য এলিয়েনদের ধরতে তাকে সাহায্য করে তবে তাকে এবং তার ওয়াইফকে কিছুই করা হবে না। যেটা শুনে মিহা এই শর্তে তখন রাজি হয়ে যায়, যার কারণে মিহা তখন একটা বৃদ্ধ এলিয়েনকে তখন ধরিয়ে দেয়, যে এলিয়েনের থেকে তারা সকল শক্তি নিয়ে নেয়, যার কারণে ওই বৃদ্ধ এলিয়েনটি তখনই মারা যায়। এরপর মিহা তাদের কাছ থেকে মুক্তি চাইলে তারা তাকে বলে তারা তাকে মিথ্যা কথা বলেছে আর তারা কেনই বা ডিফারেন্ট টাইপের প্ল্যানেট এলিয়েনদের হাতছাড়া করবে। ঠিক এটা বলে এরপর তারা মিহার থেকেও শক্তি শুষে নিয়ে একটা বোতলের মধ্যে ভরে ফেলে, যে বোতলটা কিনা এখনো সম্পূর্ণ ভর্তি হয়নি আর সেটি ভরার জন্য একটা পাওয়ারফুল এলিয়েনের প্রয়োজন ছিল। পরের দিন মনিরাদের বাসায় অনি চলে আসে এবং মনিরাকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে। সে গিয়ে তখন মনিরাকে ল্যাপটপ চালানো শেখায়, এর সাথে সাথে সে তাকে ল্যাপটপে ভিডিও রেকর্ডিং করাও শেখায়। এরপর সে তাকে সম্পূর্ণ সপ্তাহের নোট দিয়ে বলে এগুলো করার জন্য, কারণ সে তার অসুস্থতার কারণে স্কুলে যেতে পারে না এবং সামনে যে তার পরীক্ষা সে সম্পর্কে এটাও তাকে মনে করিয়ে দেয়। যেটা শুনে তখন মনিরা স্পষ্টভাবে বলে দেয় সে কোনো পরীক্ষাই দেবে না এবং সে কোনো অ্যাসাইনমেন্টও করবে না। যা শুনে উনি তাকে বলে আরে তোমাকে তো স্কুলেও যেতে হচ্ছে না, বাসায় বসে বসে এগুলো করবে। আর সে তাকে পরের দিনের মিলিটারি ট্রেনিং এর ব্যাপারেও বলে, যেটা তারা দুজন মিলে প্ল্যান করেছিল যে করবে না, কিন্তু এটা শুনে মনিরা অনিকে বলে সে মিলিটারি ট্রেনিং এ যাবে, যার কারণে পরদিন তারা দুজনই মিলিটারি ট্রেনিং এ চলে যায়, যেখানে তাদের রোল কল হওয়ার পর তাদেরকে জামা কাপড় দেওয়া হয় এবং তারা সবাই মিলিটারিদের ড্রেস পরে নেয়, যেখানে তাদের সর্বপ্রথম টাস্ক আসে শুটিং করা, যেখানে নাজমুলের রেজাল্ট সব থেকে ভালো আসে। এরপর যখন মনিরার পালা আসে তখন মনিরার কাছে নাজমুল এসে বলে সে অনেক দুর্বল একটা মেয়ে, তার দ্বারা এরকম শুটিং মানায় না, সে যেন রাইফেল রেখে এখনই এখান থেকে চলে যায়। যেটা শুনে মনিরার ভেতরে থাকা এলিয়েনের অনেক জেদ হয় এবং সে যখন শুটিং করা শুরু করে যেটা দেখে সবাই তখন অনেক অবাক হয়ে যায়। এরপর তাদের লং জাম্পের একটা টাস্ক থাকে, যেখানে কিনা মনিরা সবচেয়ে ভালো করে। সে অন্যান্য আর্মি অফিসারদের থেকেও অনেক ভালো করে, তার প্রত্যেকটা কাজ দেখে চিফ অফ আর্মি অফিসার অনেক ইমপ্রেসড হয়ে যায়। এখন তাদের সম্পূর্ণ মার্ক কাউন্টিং করা হয়, যেখানে মনিরার ফুল মার্ক চলে আসে, যা দেখে নাজমুল অনেক অবাক হয়ে যায়, যার কারণ সে নিজে পারফেক্ট অ্যান্ড টপ একটা স্টুডেন্ট ছিল। এর পরের সিনে আমরা মিস্টার সাইফুলকে দেখতে পাই, যে তার টিমের লোকজনকে বিভিন্ন জায়গায় রেখেছে এলিয়েনদের খবর নেওয়ার জন্য, যেখানে তার মধ্যে মিলিটারি ক্যাম্পেইনে থাকা একজন খবরই তাকে খবর দেয় মনিরার ব্যাপারে। যেটা শুনে মিস্টার সাইফুলের সন্দেহ হয় কোথাও মনিরা আবার এলিয়েন নয় তো। এদিকে আবারও ল্যাপটপ দিয়ে মনিরা তখন চেষ্টা করতে থাকে তাদের প্ল্যানেটে সিগন্যাল পাঠানোর জন্য, কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি না থাকায় সে এবারও পেরে ওঠে না। পরের দিন একটা ম্যারাথন হয়, যেখানে মনিরা এলিয়েন হওয়ার কারণে খুব সহজেই তার নর্মাল ভাবেই পার করে ফেলে, কিন্তু ওই ম্যারাথনের মধ্যে মিস্টার সাইফুল তার বেশ বদলে একটা গাড়ির নিচে কাজ করতে থাকে। তখন সে মনিরাকে দেখে তার কাছে সাহায্য চায় এবং মনিরা তাকে দেখে তখন গাড়ির নিচ থেকে তুলে তাকে সাহায্য করে সেখান থেকে চলে যায়, যা দেখে তার সম্পূর্ণ সন্দেহ সঠিক মনে হয়। আসলে মনিরা কোনো মানুষ নয়, বরং সে একটা এলিয়েন। এর পরের সিনে মনিরা আর তার বন্ধু একসাথে বসেছিল ক্যাফেটেরিয়াতে, সেখানে তাকে জ্বালাতন করতে সেই তিনজন মেয়ে আর নাজমুলও বসেছিল। তখন ওই তিনটা মেয়ের থেকে একটা মেয়ে বলা শুরু করে সে যদি মনে করে সে এখানে ভালো পারফরমেন্স করে নাজমুলের দৃষ্টি আকর্ষণ বা ইমপ্রেস করতে পারবে, তাহলে সে ভুল করছে, কারণ এটা ছেলেদের জিনিস।
সে ছেলেদের কাজকর্ম করে কি বোঝাতে চাচ্ছে যে সে একজন ছেলে। এর সাথে তাকে তার অপমান করার দিনগুলো তাকে মনে করিয়ে দেয় এবং তার দিকে একটা মোমো ছুঁড়ে ফেলে, যেটা দেখে মনিরা অনেক রেগে গেলেও সে কিছু বলে না, বরং সে তার নিজেকে অনেক কন্ট্রোলে রাখে, কারণ সে কোনো সিন ক্রিয়েট এখন করতে চাচ্ছে না। এদিকে নাজমুলও তাকে বলে মনিরাকে আর না জ্বালাতে, তারা যেন এখানে আর কোনো ঝামেলা না করে। কিন্তু এরপরও তারা সেখান থেকে চলে যাওয়ার সময় তার ট্রে দিয়ে মনিরার গায়ে মারতে নিলে এদিকে কুইক রিফ্লেকশনের কারণে মনিরা তার নিজেকে বাঁচিয়ে নেয় এবং উল্টো মেয়েটাকে মারে এবং তার ছুঁড়ে মারা মোমো তার মুখেই তখন ঠুসে দেয়। ঠিক এভাবেই এলিয়েন শক্তি দিয়ে মনিরা নিজেকে তখন বাঁচিয়ে নেয়। আর এভাবেই এই ড্রামাটির প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।